ফরিদপুরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 10:30টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, স্কুলের সাময়িক বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন কাজে স্কুলের ছাত্রছাত্রীদের ব্যবহার করেন। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এই সব কিছুর প্রতিবাদে তারা সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের স্থায়ী বরখাস্তের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন দাঁতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ, আইনজীবী মোশাররফ হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হোসনে আরা, ডাক্তার হাফিজুর রহমান, কমল সোম, বিপ্লব সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনের শেষে স্কুলের অস্থায়ী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের স্থায়ী বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকা ঘুরে আবার স্কুলের সামনে এসে শেষ হয়। দীর্ঘদিন ধরেই স্কুলের রাজনীতি, মাস্টাররা রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ছাত্রদের লেখাপড়ার বিশেষ অবনতি ঘটে। মাস্টার সিরাজুল ইসলাম সাহেব অত্র বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে রাজনীতিতে নামিয়েছেন।